ইস 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 বাবা, একটু আস্তে ঢোকাও, ফেটে যাবে তো। খুব ব্যথা পাচ্ছি তো, আমি আর পাচ্ছি না। তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো চলো, তোমার জন্য নিয়ে এসেছি আজকের একখান নতুন মজার ভিডিওতে আমাকে আমার বাবা কিভাবে লাগিয়ে রক্ত বার করলো। তো ভিডিওটা পুরো মজার হতে চলেছে, বিনা স্কিপ না করে পুরোটা ভিডিওটা দেখবে। তো চলো, ভিডিওটা শুরু করা যাক। এই ঘটনাটা হলো বর্ষাকালের। আমার নাম শিল্পা, আমি ক্লাস 11তে পড়ি। আমার বয়স 14 বছর। আমার ছোটবেলায় আমার মা মারা যায়, তাই বাবা আমার সব দায়িত্ব নেয়। হঠাৎ একদিন খুব জোরে বৃষ্টি হয়। আমি ঘরে শুয়ে আছি। ছোটবেলায় বাবা আমাকে যেরকম ভাবে তার বুকের মধ্যে নিয়ে ঘুমাতো, এখনো বাবা আমাকে সেরকমভাবে নিয়ে ঘুমায়। আমি কিন্তু ঘুমাইনি, আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। বাবা আমাকে ডাক দিয়ে বলছে, শিল্পা, তুমি কি ঘুমিয়ে পড়েছো? আমি বললাম, না বাবা, আমি এখনো ঘুমাইনি। বাবা আবেগ মুখে বলল, ছোটবেলায় তো তোর মা মারা গেছে, তোর জন্য আমি এখনো বিয়ে করিনি। একটা মানুষের জীবন এইভাবে কি করে চলে বল? তবুও আমি তোর জন্য সবকিছু করেছি। আর আমি বাবাকে বললাম, তোমার বিয়ে করার দরকার ছিল। একটা পুরুষ মানুষ এতটা দিন কাটিয়ে দেয়া এখন কঠিন ব্যাপার। বাবা আমাকে বলল, আমি কোনোদিনও বিয়ে করব না। আমি নিজের চাহিদা ভাবিনি কখনো, শুধু তোর কথা ভেবেছি। আমার বাবা আমাকে খুবই আদর করে আর অনেক ভালোবাসে। বাবা যেখানে যায় আমাকে সাথে করে নিয়ে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। বৃষ্টি হওয়ার কারণে রান্না করা হয়নি সকালবেলায়, শুধু নাস্তা খেয়েছি। এখন বাবা আমাকে বলল, খুবই খিদে পেয়েছে, রান্না করো। বাবা আমাকে এই কথা বলে বাজারে চলে গেল। আমি রান্নাঘরে বসে বসে চেয়ার নিয়ে আমি ভাবছি, আমার মা ছোটবেলায় মারা গেছে। বাবা মাকে ছাড়া কিভাবে এতদিন কাটিয়ে দিল। আবার আমি নিজেকে প্রশ্ন করছি, আমি এখনো বিয়ে করিনি, কিন্তু আমার একা থাকতে এখনো খারাপ লাগে। আমার রান্না শেষ হতে না হতে বাবা চলে আসলো। বাবা মাকে বলল, এখনো রান্না হয়নি? আমি বাবাকে বললাম, বাবা আর 5 মিনিট সময় লাগবে। তারপর রান্না করে বাবাকে খেতে দিলাম, দিয়ে আমিও খেতে বসলাম। বাবা শুধু আমার দিকে তাকাচ্ছে, আর বাবাকে কিছু না জিজ্ঞেস করে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি। সেদিন আমি একখান পাতলা টি শার্ট পরে ঘুমিয়েছিলাম। আমি যে কখন ঘুমিয়ে গেছি আমি নিজেই ঠিক পাইনি। আমার একটু গরম গরম ভাব লাগছিল, তাই আমি আজ গায়ে কাঁথা দিইনি। আমি মাঝ রাতে ঘুম থেকে উঠে দেখি যে বাবার 2 হাত আমার ডাবের ওপরে। বাবার পা দুখান আমার গায়ের উপরে, ধরতে গেলে বাবা আমার গায়ের উপরে শুয়ে আছে। আমিও অনেক দিন ধরে সুযোগ খুঁজছিলাম কিভাবে আমার মনের স্বাদটা মিটাবো। আমি বাবাকে চেপে ধরলাম। কিছুক্ষণ পর বাবা আমার ডাব দুটো টিপতে লাগলো। আমার বেশ ভালোই মজা লাগছিল। হঠাৎ করে আমার হাতটা বাবার কলাতে ঠেকে যায়। বাবার কলাতে লেগে যাওয়ার জন্য বাবা আমাকে আরো তার বুকে টেনে নিল। আমার বাবার কলাটা আমার কোমরের পাশে লাগছিল। বাবা কেমন জানি করছিল আর আমাকে বুকে টেনে নিচ্ছিল। কিছুক্ষণ পর বাবার কলাটা অনেক বড় হয়ে গেল। একটু পরে বাবা আস্তে আস্তে তার কলাটা দিয়ে আমাকে ধাক্কা দিচ্ছে। আমার অস্থিরতা লাগছে। তার একটু পর বাবা আবার আমার ডাব দুটো টিপতে শুরু করে দিল। আমার অস্থিরতা আরো বেড়ে যাচ্ছে। আমার ছোট সাইজের ডাবগুনা তার হাতে আরো জোরে জোরে টিপতে লাগলো। তার কিছুক্ষণ পর বাবা আমার জামা দুটো সে নিজের হাতে খুলে ফেললো। বাবা সবকিছু খুলে ফেললো। তারপর বাবার কলাটা আমার গর্তের কাছে নিয়ে গিয়ে ঘষাঘষি করছে। আমার গর্তটা পিচ্ছিল হয়ে গেছে। তারপর বাবা ধীরে ধীরে ছাপাতে শুরু করে দিল। বাবার কলারটা অর্ধেক ঢুকে গেছে, আর একটু গুতাগুতি করলে বাবার পুরো কলারটা আমার গর্তের ভিতরে ঢুকে যাবে। আমি খুবই ব্যথা পাচ্ছি, তাই বাবাকে আর ঢুকাতে দিচ্ছি না। বাবা থেমে গেল আর জোরে একটা ধাক্কা দিল। আমি চিৎকার দিয়ে উঠলাম। আমি বাবাকে বললাম, ফেটে গেছে মনে হয়। আর বাবা আমাকে বলল, কিচ্ছু হয়নি, একটু পর খুবই মজা হবে। বাবা আমাকে আস্তে আস্তে ঠাপ দিতে শুরু করলো। একটু পর বাবা আমাকে মুখ ধরে জোরে জোরে ঠাপ দিতে লাগলো। বাবা আমাকে বলছে, আমি কতদিন ধরে ঠাপাঠাপি করি নাই, আজকে আমি খুব আনন্দ পাচ্ছি। আমি বাবাকে বলছি, আমি আর পারবো না, আমি খুব ব্যথা পাচ্ছি। বাবা আমাকে বললো, আমি তোকে বড় করেছি কত কষ্ট করে, আজকে আমাকে একটু আনন্দ দে। বাবার এত পুরাতন দিনের জিনিস দিয়ে আমাকে এমন ভাবে থাপ দিচ্ছে যে সহ্য করার মতন না।
আর আমি তো ভার্জিন, আমি কোনোদিন এসব কিচ্ছু করিনি। আমি তখন ভাবলাম যে মানুষের চাহিদা মেটানোর জন্য সে কোনো পাশে দেখে না। বাবা আমাকে বলল, তোর মা প্রথম রাত্রে এরকম করেছিল। আমি যখন তোর মায়ের গায়ে হাত দিই, তোর মা আমাকে কিছুতেই তার গায়ে হাত দিতে দিচ্ছিল না। অনেকক্ষণ পরে তোর মায়ের গায়ে আমি হাত দিই। তারপর যখন আমি তোর মায়ের বুকে হাত দিই, তখন 3 বার আমার হাত সরিয়ে দিয়েছে। অনেক কিছু করার পর লাগাতে দিয়েছে। আমি ভাবলাম হয়তো আজকে লাগাতে দেবে না। তারপর তোর মাকে একদিন আমি তোর নানার বাড়ি নিয়ে গেলাম। যেতে যেতে রাত হলো, গিয়ে সবাই ঘুমিয়ে গেলাম। আমি তোর মাকে বললাম আমি লাগাবো, তুমি কাপড় খুলে রেডি হও। অনেকদিন থেকে লাগানো হয়নি, কারণ তোর মার মিন্স হয়েছিল। তারপর আমরা খেলতে শুরু করলাম। তারপর হঠাৎ আমাদের মনে হলো যে ওষুধ তো আনা হয়নি, এখন যদি জল ভেতরে ফেলে দিই তাহলে তো বরফ জমে যাবে। তাই আমি কিছুক্ষণ পর বাইরে গিয়ে পানি ফেলে আসলাম। ঘরে এসে আমি শুলাম আর তোর মা উলঙ্গ অবস্থায় আমার পাশে শুয়ে আছে। তারপর আমি তোর মাকে কাপড় পরে নিতে বললাম। তোর মা বলল এখন আমার কিছুই হলো না, আর তুমি বাইরে ফেলে আসলে। আমি বললাম আমি বাড়িতে গিয়ে ভালো করে মিটিয়ে দিয়ে আসবো। তোর মা কোনোভাবে মানছিল না, আমাকে বলছিল আবারও লাগাও। আমার কলারটা ঘুমিয়ে গেছে। আমি তোর মাকে বললাম ঘুমন্ত কলারটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু জেগে তুলো। হাত দিয়ে নাড়াচাড়া করলো তোর মা। আর তোর মা বলতে লাগলো আমি কলারটা একটু চুষে দিই, তাহলে স্ট্রং হয়ে যাবে। অনেকক্ষণ ধরে চুষতে চুষতে স্ট্রং হয়ে গেল। তার একটু পর তোর মা আবারও অনেকক্ষণ ধরে চুষতে লাগলো। আর আমরা শুরু করলাম খেলাধুলা। আর কিছুক্ষণ পর খেলতে খেলতে বাইরে থেকে একটা চিৎকার আর জোরে করে আসে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আশা করি অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে এখন লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আশা করি ভিডিওটা পুরো দেখেছো। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।